This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি জেলায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন নামী বিদ্যালয় বেসরকারীকরণের আশঙ্কা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে 11 দফা দাবি তুলে ধরল হুগলি জেলা ছাত্র পরিষদ। এই দাবিগুলিকে সামনে রেখে আজ হুগলি জেলা ছাত্র পরিষদের উদ্যোগে হুগলি শিক্ষা ভবনে একটি স্মারকলিপি প্রদান দেওয়া হয়। এদিন সংগঠনের কর্মী এবং নেতৃত্বরা শিক্ষা ভবনে উপস্থিত হয়ে জেলার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন শিক্ষাঙ্গন ক্রমশ বন্ধ হয়ে যাওয়া এবং নামী স্কুলগুলি বেসরকারীকরণের প্রবণতা শিক্ষার ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তাই ছাত্রছাত্রীদের স্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতেই এই 11 দফা স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। রাজ্য দিয়ে 17,000 স্কুল বন্ধ হয়ে গেল কেন? টিআই তুমি জবাব দেবে না, এই জবাব তুমি দেবে না, এই জবাব তুমি দেবে না। চুঁচুড়ার প্রাচীনতম সেন্ট্রাল স্কুল উঠে গেল কেন? টিআই তুমি জবাব দাও। এই রাজ্য জুড়ে 17,000 স্কুল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে ছাত্র সমাজ লড়ছে। এই রাজ্য জুড়ে 17,000 স্কুল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে হুগলি জেলা লড়ছে। এই টিআই তোমায় জবাব দিতে হবে। এই টিআই তোমায়। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে একটা কথা বলে আসছি যে বিভিন্ন জায়গায় যে সরকারি স্কুলগুলো সেগুলোকে ইচ্ছাকৃত বন্ধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এটা দেখানো হচ্ছে পরিসংখ্যানের ক্ষেত্রে যে সেখানে নাকি শিক্ষার্থী নেই, কিন্তু সেই একই এলাকাতে কিন্তু বেসরকারি স্কুলগুলি গজিয়ে উঠছে এবং তাদের কিন্তু শিক্ষার্থীর অভাব হচ্ছে না। তাই কোথাও না কোথাও গিয়ে শিক্ষা কেন্দ্রের একটা বেসরকারীকরণের চেষ্টা চালাচ্ছে এই সরকার, যাতে তাদের তোলাবাজি করতে সুবিধে হয়। এবং বিভিন্ন যেগুলো এই এসআইআর এর সময় থেকে বিভিন্ন স্কুলগুলিতে আমরা দেখতে পাচ্ছি ক্লাস প্রায় হচ্ছেই না। একজন দুজন মাত্র শিক্ষক, তারাও ক্লাস নিচ্ছেন না, তারাও এসআইআর এর কাজে যুক্ত। তাহলে কেন পর্যাপ্ত শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়োগ করা হয়নি? যদি আজকে পর্যাপ্ত শিক্ষক থাকতো তাহলে তো এর আগেও 2002 সালেও তো এসআইআর হয়েছে, তার আগেও হয়েছে, তাহলে তখন তো এই সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু আজকে দাঁড়িয়ে কেন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? অর্থাৎ পর্যাপ্ত শিক্ষা কেন্দ্রে যে শিক্ষার্থী তাদের রেশিও মেনটেন করে যে একটা শিক্ষক থাকা দরকার সেটা নেই কোথাও। এছাড়া বিভিন্ন যে মহিলা যে গার্লস স্কুলগুলো যেগুলো আছে সেখানে এবং গার্লস কলেজগুলোতেও সমস্ত জায়গায় দেখুন স্যানিটারি ভেন্ডিং ন্যাপকিন যে মেশিন সেটা কোথাও কোথাও নামমাত্র বসানো আছে, ইউজ হয় না, কোথাও কোথাও বসানোই নেই, ম্যাক্সিমাম জায়গায় বসানোই নেই। এবং আমরা দীর্ঘদিন ধরে আরেকটা বিষয় নিয়েও আন্দোলন করছি, সেটা হলো যে আমরা আজকে সকলে জানি যে পিসিওএস এটা একটা খুব জলজান্ত একটা প্রবলেম মেয়েদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল লিভ অন্তত প্রত্যেক সেমিস্টারে যাতে 12টা করে, অর্থাৎ মাসে 2টো করে মেনস্ট্রুয়াল লিভ দেওয়া হয় এবং সেটার যে নোটস সেটা যেন সরবরাহ করা হয়, এটা আমাদের একটা দাবি। এছাড়া যে স্কুলগুলো কেন বন্ধ হচ্ছে সেগুলোকে পুনরুজ্জীবিত করা এবং লাইব্রেরি ফ্যাসিলিটি দেয়া, কম্পিউটার যাতে প্রত্যেকটা স্কুলে প্রপারলি থাকে, যাতে সেটাতে এক্সট্রা টাইমেও টিচাররা স্টুডেন্টদেরকে ক্লাস দিতে পারে। কারণ এখন আমরা সবাই জানি যে পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে এই সমস্ত শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র সমস্ত কিছু। এছাড়া আরেকটা যেটা বিষয় সেটা হলো যে এই যে প্রপার একটা ইনফ্রাস্ট্রাকচার একটা স্কুলে থাকা দরকার, যেটা বেসরকারি স্কুলে আছে, যে কারণে ওখানে বেশি পরিবার যাচ্ছে পড়তে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার তো সরকারের এই স্কুলগুলোতে দেওয়া দরকার। অর্থাৎ স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে একটা প্রপার যে অনলাইনে মাধ্যমে যাতে যেগুলো আছে তাদের লাইব্রেরিতে সেই বইগুলো যাতে তারা অফলাইনে তারা ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে যাতে ওয়াইফাই ইউজ করে সেগুলো যাতে ডাউনলোড করে পড়াশোনা করতে পারে, এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা ডিআই 11 দফা। বহুদিন পর ছাত্র পরিষদকে এককভাবে ডিআই অফিসে দেখা গেল, কি বলবেন? দেখুন, ছাত্র পরিষদ প্রত্যেকটি জেলায় জেলায় ডিআই অফিসে তারা ডেপুটেশন দিয়েছে এবং আগামী দিনেও দেবে। এককভাবে হোক
দোকা হোক, মেন কথা হলো ছাত্র পরিষদ সবসময় ছাত্রদের স্বার্থে লড়েছে এবং আগামী দিনেও লড়বে।